চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি রেজিস্ট্রি দেওয়ার শর্তে টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামজগন্নাথপুর সাহেবের ঘাট এলাকায়। অভিযোগকারী মোহাম্মদ আলম আলী জানান, বিয়ের পর থেকেই তার মা বাবার মধ্যে ঝামেলা চলতে থাকে এবং তার মাকে তালাক প্রদানের হুমকি দিতে থাকলে ভীত ও হতাশাগ্রস্ত হয়ে 3 ভাই বোনের নিরাপত্তার স্বার্থে 2000 সালে 10 কাঠা জমি ক্রয়ের জন্য তার নানার নিকট থেকে 20,000 টাকা নিয়ে দেন। তবে বাবা মূর্খ হওয়ায় তার চাচা মনসুর রহমান তালেব মাস্টারকে জমি ক্রয়ের দায়িত্ব দিলে সে টাকা দিয়ে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। এরপর উপস্থিত সাক্ষীদের নিয়ে কয়েকবার সালিশ বসে জমি দেওয়ার সিদ্ধান্ত হলেও অদ্যাবধি তা না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে বলে অভিযোগ করেন। এদিকে 2006 সালে তার মা মারা যাওয়ায় চরম অসহায় অবস্থায় দিন যাপন করছে অভিযোগকারী আলম আলী, তার ভাই হাবিবুল বাশার ও বোন মমতাজ খাতুন। সরেজমিনে গেলে টাকা দেওয়ার সময়ের সাক্ষী আব্দুর রাজ্জাক, ইব্রাহিম আলী ও আতাউর রহমান সহ স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিকে প্রতারণা এবং অর্থ আত্মসাৎ বলে দাবি করেন। এ সময় অসহায় 3 ভাই বোনকে তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলম আলী, আমার বাপের নাম মোহাম্মদ মাহতাব আলী। আমার মার গহনা বেচে এবং আমার নানা গরু বাছুর বিক্রি করে 20,000 টাকা আমার চাচাকে দেয় জমির জন্য, 10 কাঠা জমির জন্য। 5টা প্রায় বিচার হওয়ার পরে সে 4 কাঠা দেওয়ার শিকার হয়। সে রেজিস্ট্রি দেয় না, আজ দিব কাল দিব, এ পর্যন্ত রেজিস্ট্রি পাই নাই আমরা। ওই জায়গায় আমাকে ঘর আছে, অন্যখানে বিক্রি করে দিচ্ছে, তারা আমাকে উঠিয়ে দিতে উচ্ছেদ করতে প্রস্তুত। এ মর্মে আমি বাদী হয়ে চেয়ারম্যান বরাবর অভিযোগ করছি, টিওন অফিস অভিযোগ করছি। জি, তারা সেটা বলছে যে টাকা দিছে। আমার চাচা আমাকে সেটা প্রশ্রয় দিতেছে না। সে জবানে কথা বলতে পারে, স্টক করছে, তার ফ্যামিলি থেকে তাকে কথা বলতে দিচ্ছে না, তার সেটা দিবে না বলে তারা অভিযোগ করছে যে টাকাটা নিয়ে। হ্যাঁ, সীমানা দেওয়া হয়েছিল, সীমানাটা এখনও আছে, আমার বাবার ঘর আছে এখনও সেই জায়গায়। আলমের নানা টাকা দিয়েছিল 20,000 আলমের মাকে জমি কিনে দেওয়ার জন্য। তখন জমির মূল্য ছিল 36,000 টাকা বিঘে। সেই জমিটা আলমের চাচাকে দিয়েছিল তালেব মাস্টার, মানে মনসুর মাস্টার যেটা, সেই জমিটা কিনে তার নিজের নামে করলেছে, আলমের মাকে দেওয়া হয়নি। সালিশ মোটামুটি 2-10টা হয়েছে, লাস্ট সালিশে 4 কাঠা জমি দিতে চেয়েছিল, ওটাও দেয়নি। তালেব মাস্টারকে 20,000 টাকা দিয়েছে জমি নেওয়ার জন্য, ও প্রস্তুত। কতটুকু জমি হলো দেওয়ার কথা ছিল 10 কাঠাতে। এখন আমরা বলেছি বিচার সালিশে যে জমিগুলা 4 কাঠা দিয়ে রে ভাই, দিয়ে বাড়ি ঘর করে থাক, এটাই সঠিক। এটুকু দেয়নি, এটুকুও দেয়নি, মানে দেয়নি এখন পর্যন্ত দেয়নি আর কি। কি মনে করেন দেওয়াটা উচিত কিনা? এখন দেওয়াটা উচিত, আমার ভাইটাকে জমি দিলে যেন ও স্থানটা পায় আর কি। আলমের নানা হুমায়ুন আলী মণ্ডল, আলম তালেব মাস্টারকে 15,000 টাকা জমি বিক্রি করে দিল। তার আলমের মা কিন্তু গয়না বিক্রি করে 5,000 দিয়ে তালেব মাস্টারকে 20,000 টাকা দিয়েছে 10 কাঠা জমির উপরে। সালিশ করতে 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 আমরা অনেক গালো সবার সালিশ করার পর তার শিকার হচ্ছিল আমি 4 কাঠা জমি দেবো, 4 কাঠায় যাও যে বাড়ি ঘর করে থাকবো। কখন রেস্টি দিবে দিয়ে দেবো 4-5 দিন পর, দিয়ে যে পর্যন্ত যায়নি শেষ। দেওয়া উচিত কিনা? যাওয়া উচিত, মানে দিতে হবে বর্তমান। আল্লাহ মুসলমানের ছেড়ে হকে দিতে হবে, আর কোনো কথা নেই। আমি বেশি আর কথা কহবো না, মুসলমানের ছেড়ে হলে বর্তমানে দিতে হবে জমি। তালেব মাস্টারকে 20,000 টাকা জুটিয়ে দেখে 4 কাঠা জমি দেওয়ার কথা, এটা সঠিক। আবিঝাবি কথা সব বাদ, এটা সঠিক। দেয়নি, দেওয়া উচিত। আমি এটুকু জানি যে আমার বোনকে আলমের আম্মার জন্যে টাকা দিয়েছিল জমি কেনার জন্য, 10 কাঠা জমির জন্যে 20,000 টাকা। সেখানে কয়েকবার সালিশ হওয়ার পরে ওখানে 4 কাঠা জমি সালিশের মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে, দৃষ্টি দেওয়ার কথা। এবং এটা জমি দেয়নি, এ পর্যন্ত রেজিস্ট্রি দেয়নি।
দিক নির্ণয় করা পূর্ব পশ্চিম। কোন জায়গাটা দিবে সালিশে কি সিদ্ধান্ত হয়েছিল? হ্যাঁ, সালিসের সিদ্ধান্ত হয়েছিল, সেটা মাপযোগ করে খোঁটাখাঁটি দেওয়া হয়েছিল আর কি, চিহ্নিত করা হয়েছিল যেটা বাড়ি আছে এটা। জমিটা দেওয়া উচিত কিনা মনে করেন আপনি? হ্যাঁ, জমিটা দেওয়া উচিত, যেহেতু টাকা নিয়েছে দেওয়াটা উচিত। এটা কি আপনি জানেন না এলাকাবাসী আরো সবাই? এলাকাবাসী সবাই জানে এবং আমার বড় ভাই নিজে এটা লেনদেন করেছে এবং আলমের বড় চাচা এটা জানে আর কি, টাকাটা হ্যান্ডওভার করেছে তখন। আলম অসহায় ছেলে এখন বর্তমান, যেহেতু আর মা নাই, নানা নানিও নাই, এবং নানা মামার টাকা নিয়েছে, এখানে মাটিটা নিয়েছিল, কিন্তু আর মাকে রেজিস্ট্রি দেওয়া হয়নি। এখন আমার মনে হয় বা মনে হচ্ছে যে জমিটা অতি জরুরি আলমকে দেওয়া দরকার। যার কারণ হচ্ছে যে এতিম ছেলে, ওর বাবারও আর্থিক অবস্থা তেমন কোনো ভালো নাই, আর ও তখন ছোটো ছেলে, অত মনে করেন কিছু করতে পারে নাই। তাই জমিটা দিলে উপকৃত হবে, যে বাড়ি বাসাটা হয়তো করতে পারবে। তবে বিষয়টি সম্পর্কে অভিযুক্ত মনসুর রহমান তালেব মাস্টারের নিকট জানার চেষ্টা করলে তিনি অসুস্থ থাকায় তার সন্তান মিলন আলী জমি ক্রয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বাড়িঘরে হামলা ও লুটপাটের পাল্টা অভিযোগ করেন। আমার নাম মিলন। তো ওনারা যেটা অভিযোগ করেছে এটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট, এটা ভিত্তিহীন, এটা কোনো সত্যতা নেই। না, এটা কোনো কিছু নাই, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিষয়ে। টাকা লেনদেন হয়েছিল কিনা? না না। অভিযোগটা তাহলে কিভাবে আসছে আপনি মনে করছেন? কেন তারা একটা অভিযোগ দিচ্ছে? আমাদের আজ থেকে 4.5 বছর আগে আমাদের বাড়িতে ওরা একটা হামলা চালায় ঠিক দুপুরের সময়। তো সেই হামলাতে আমাদের বাড়িঘর তারা ঘেরাও করে নেয়। উদ্দেশ্য ছিল যে আমাদের জমিগুলো তারা জোর করে বাড়ি করবে, ভোগ দখল করে খাবে। আমরা পরিস্থিতি ভয়ানক দেখে আমরা প্রশাসনকে ফোন দিই। প্রশাসন ওই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং সেদিন থেকে আজ পর্যন্ত আমরা এই পার্শ্ববর্তী এলাকা দাদনচকে বসবাস করছি। আজ পর্যন্ত আমরা ওখানে যাইনি। এখন আমরা ওই জমিতে, মানে যে জমিটা আমাদের বাইরে ছিল, বাড়িটা মূলত আমরা বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের টাকার প্রয়োজন, এই জন্য আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন এই বাড়িটার তারা যেন ফিরিয়ে নিবে, এই উদ্দেশ্যের জন্য তারা একের পর এক অভিযোগ করে আসছে, একের পর এক হুমকি দিচ্ছে। তারা কোর্টও মামলা করেছে এই বাড়িটাকে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং এই অভিযোগগুলো তারা এভাবে নিয়ে আসছে। আসলে জানতে এসেছিলাম আপনার আব্বার কাছ থেকে, যেটা হচ্ছে যে মনসুর রহমান তালেব মাস্টার, কিন্তু উনি না বলে আপনি বলছেন কেন? উনি একটু অসুস্থ, আর আমি ওনার বড় ছেলে, বিষয়টা আমি যেহেতু জানি, এই জন্য আমি সেটা বলতে লাগলাম। যখন তারা আমাদের বাড়িতে হামলা করলো, প্রশাসন এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো, তখন আমরা শুধু জাস্ট কোনো রকমের জীবনটা আমরা নিয়ে আসতে পারি, কিন্তু নিয়ে আসতে পারিনি আমাদের ওই কোরবানি খাসিগুলো, আমাদের পশু পাখিগুলো। সে রাত্রে তারা ওই পশু পাখিগুলোকে জবাই করে পিকনিক করে খেয়েছে, তারা ফুর্তি করেছে। ওই মাহতাব, সাদ্দাম, কুরআন, কিন্তু অভিযোগ তো করছে আলম, এবং আলমের নির্দেশনায় এই কাজগুলো হচ্ছে, এবং আলমের ছোট ভাই হাবিবুর তিনি স্বয়ং ওখানে ছিলেন। এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। ইউপি চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ সাক্ষীদের কাছে জেনে ঘটনার সত্যতা পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করা হবে।